কি করি, কবে যে আমি পাস করব কে জানে। আজ কত বছর ধরে আমি এই স্কুলে পড়ি, আজ পাসও করি না ফেলও করি না। আমার সঙ্গে কত ছেলে পেলে এলো, অথচ তারা সবাই এই স্কুল ছেড়ে পাস করে অন্য স্কুলে গেল, আর আমি যেতেই পারছি না। কি করে পাস করব? বারবার পরীক্ষা দিচ্ছি, শুধু ফেল আর ফেল, ফেল আর ফেল। না, কি যে করি। কিরে কালু, কি হয়েছে? আরে বাবা, কিরে কালু, তোকে খুব টেনশনে দেখছি। এত টেনশন কিসের বল? আর বলিস না রে ভাই হাবুল, টেনশন আর কি। মৌখিক পরীক্ষা নিতে বাইরে থেকে টিচার আসবে। টিচার আসবে বাইরে মানে? মানে পৃথিবীর বাইরে থেকে আসছে নাকি? আরে ধুর, পৃথিবীর বাইরে থেকে আসবে কেন? অন্য স্কুল থেকে আসছে। শুনেছি নাকি তিনি খুব রাগী। আরে ধুর, তুই এত ভয় পাচ্ছিস কেন রে ভাই কালু? ওই যে শোলে বইতে গব্বর সিং এর ডায়লগটা কি তুই ভুলে গেছিস? কি ডায়লগ রে? কেন, ওই যে বলেছিল না, जो डर गया समझो मर गया। তাই ভয় পেলে চলবে না ভাই, তুমি মনে রাখো বেঁচেই আছো। ওরে শোন, মুশকিল হয়ে যাবে, কোনো চিন্তা করিস না। চল এখন বাইরে যাই, এক্ষুনি আমাদের পরীক্ষা শুরু হবে। চল দুইজনেই যাই, চল চল বাইরে যাই। হ্যাঁ যাক, এখন ছাত্ররা সব দেখলাম বাইরে বসে আছে। নাম্বার ধরে ধরে ডাকে এক এক করে, আর পরীক্ষা নেব। নাম্বার, রোল নাম্বার 1 কামিং, রোল নাম্বার 1 কামিং। স্যার আসবো? হ্যাঁ ভেতরে এসো, এসো। বলো, তোমার নাম কি? আগে আমার নাম হচ্ছে হ্যাঁ কি? নাম্বার, রোল নাম্বার 1 কামিং। স্যার আসবো? হ্যাঁ এসো। হ্যাঁ বলো, কি নাম তোমার? আগে স্যার আমার নাম হচ্ছে হাবুল চাঁদ খান্ডুয়া। কি বললে? আগে হাবুল চাঁদ খান্ডুয়া। ঠিক আছে ঠিক আছে, সে তুমি খান্ডুয়া হও আর পান্ডুয়া হও সে আমার দেখার দরকার নেই। তুমি খাতাটা দাও। আগে খাতা? হ্যাঁ এই নেই। হ্যাঁ, বাহ, খুব ভালো। ঠিক আছে, তুমি যাও, তোমার হয়ে গেছে, তুমি চলে যাও এখানে। থ্যাংক ইউ স্যার, আমি আসি। হ্যাঁ, এসো। নেক্সট, রোল নাম্বার 2 কালো, রোল নাম্বার 2 কালো। স্যার আসবো? তুমি তো এসেই গেছো, এসো বসো। তা তোমার নাম কি? গুড মর্নিং স্যার। কিন্তু এটা তো মর্নিং নয়, এখন তো দুপুর হয়ে গেছে। এটা হচ্ছে গুড আফটারনুন হবে, বুঝেছো? মানে গুড আফটারনুন হয়ে গেছে। ওহো সরি, সরি স্যার, সরি স্যার। ঠিক আছে, তা তোমার খাতা দাও দেখি। স্যার বলো। অনেক যত্ন করে বানিয়েছি, এই নিন। বাহ বাহ বাহ, এবার নিজের পরিচয় দাও। আগে স্যার আমার নাম কালু সুন্দর গুড় থাকে, ওরপে কালু। আমি এই স্কুলের ছাত্র, যে স্কুলে এখন আপনি এখানে বসে আছেন। ঠিক আছে, এই কথাগুলো তুমি ইংরেজিতে বলো। আচ্ছা, মাই নেম ইজ কালু সুন্দর গুড় খাকে, মাই রোল নাম্বার ইজ 2। হ্যাঁ, বাহ 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 বাহ। কালুবাবু বক বক তো ভালোই করছো। তা খাতাটা দেখি। ওইটা আপনার সামনে দিয়েছি, দেখুন। হুম, একে পুরো খাতাটাই তো ফাঁকা, কিছুই তো লেখা নেই। তুমি ফেল। না স্যার, আমি সবই লিখেছিলাম স্যার, কিন্তু কাল রাতে আমাদের বাড়িতে চুরি হয়ে গেছে। চোরেরা ব্যাংকের পাসবুক ভেবে আমার প্র্যাকটিক্যাল খাতাটাও নিয়ে গেছে, তাই আজ নতুন খাতা নিয়ে এসেছি। ও,
চোরেরা তোর খাতাকে ব্যাংকের পাসবুক ভেবে নিয়ে গেছে। তুই কি আমাকে বোকা পেয়েছিস? স্যার, আপনি আজ খবরের কাগজে দেখেননি হেডলাইনে লেখা আছে পেটুয়া পাড়ায় দুঃসাহসিক চুরি, চোরেরা ব্যাংকের পাসবুক মনে করে পরীক্ষার প্র্যাকটিক্যাল খাতা নিয়ে পালিয়েছে? আপনি খবরটা পড়েননি? শোন, তোর এই ফালতু বক বক শোনার সময় আমার নেই। তুই এসব কথা বন্ধ কর। শোন, জায়গায় যাওয়ার হয়েছে, এবার তোকে 2-4টে প্রশ্ন করি, ঠিকঠাক উত্তর দিতে পারলে কিছু নাম্বার দেবো। ঠিক আছে স্যার, প্রশ্ন করুন। আমি তো পুরো প্রিপারেশন নিয়ে এসেছি। ঠিক আছে, তাহলে বল, গ্রিন হাউসের এফেক্ট কি? কি? গ্রিন হাউস এফেক্ট কি? ও, এইটা? হ্যাঁ বল। স্যার, ঘরের দেওয়ালে সবুজ পর্দাগুলো লাগিয়ে সেখানে ভিডিও বানিয়ে যদি নানা রকম এফেক্ট লাগিয়ে ফেসবুকে আপলোড করা হয়, তখন সেটা গ্রিন হাউস এফেক্ট। ওরে বাবা, তোর প্রশ্ন শুনে তো আমার মাথা ঘুরছে। ওরে বাপ রে বাপ। আচ্ছা ঠিক আছে, ওয়েস্ট অফ টাইম অ্যান্ড মানি। তুই তো পুরোপুরি অপদার্থ, পড়াশোনা বাদ দিয়ে যাও, ওই ফেসবুকে গিয়ে তুমি রিলস বানাস ভাগ এগুলো করোগে, যাও, বুঝলে? স্যার, অন্তত প্র্যাকটিক্যালে কিছু নাম্বার দিন, রিটেনে মনে হচ্ছে ফেল করব। বেশ, তাহলে তোকে একটা শেষ সুযোগ দিচ্ছি, এবার ঠিকঠাক উত্তর দিতে হবে। ঠিক আছে স্যার। আয়ন গতি অর্থাৎ আহ্নিক গতি ও বার্ষিক গতি কাকে বলে? বল বল। স্যার, আহ্নিক কথাটা এসেছে অন্ন থেকে, আর গতি মানে দৌড়ানো। তার মানে অন্ন মানে ভাত, আর গতি মানে দৌড়ানো। তাই মানুষ যখন ভাত খেতে খেতে দৌড়ায় তখন তাকে আহ্নিক গতি বলে। আর বার্ষিক গতি হলো একজন মানুষ 1 বছরে দৌড়ে দৌড়ে যতটা ভাত খায় তাকেই বার্ষিক গতি বলে। তুই এখান থেকে যাবি? আগে আর কিছু? তুই এখান থেকে বেরো, আমার প্রেসার কিন্তু বেড়ে যাচ্ছে। পুরোপুরি এখনো বাড়েনি, তবে আর 2-4টে প্রশ্ন করলে আরো 2-4টে বেড়ে যাবে। স্যার প্লিজ অন্তত একটি নাম্বার দিন যাতে পাস করতে পারি। তোর পাস করার কোনো দরকার নেই, ভাগ ভাগ এখান থেকে। স্যার, একটা লাস্ট চান্স, আরেকটা প্রশ্ন করুন, না পারলে আমি নিজেই চলে যাব। ঠিক আছে, তবে তাই হোক। বলে দে, 5 ইয়ার্স প্ল্যান মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি? স্যার, যখন কোনো ছাত্র একই ক্লাসে পরপর 4 বার ফেল করে কিন্তু 5 বছরেও টিচারদের দয়ায় কোনোভাবে পাশ করে যায়, তখন তাকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলে। তুইও এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়েছিস, তাই না? যা, এ বছরও ফেল করবি, ভাগ ভাগ এখান থেকে। ঠিক আছে স্যার, অন্তত একটা নাম্বার দিতে পারতেন, যখন দিলেন না আমি চলে যাচ্ছি। বাপ রে বাপ, এই স্কুলের ছাত্র ছাত্রী তো মানে এক একটা জুয়েল। ওরে বাবা, দেখি আমি লাস্ট স্টুডেন্টকে ডাকি। রোল নাম্বার 3, ভিতরে এসো। রোল নাম্বার 3, ভিতরে এসো। মে আই কামিং স্যার? ইয়েস, কাম ইন। এই যে স্যার আমার খাতা, জমা নিন। ওই দেখো, তোমার খাতা মোটামুটি হয়েছে, ঠিক আছে। এবার তোমাকে কৃষ্ণ প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা, তা তোমার কি নাম? আগে স্যার, আমার নাম হচ্ছে পেচি জানা। বাবা, খুব ভালো, তাহলে উত্তর দেবে? হ্যাঁ স্যার, অবশ্যই, আমি সব জানি। বলো, নাইট্রোজেন গ্যাস কি? এগে নাইট্রোজেন গ্যাস কি? স্যার, এটা আমি জানি, কাল রাত্রে পড়েছিলাম, আমার পেটে আছে, মুখে আসে না। ঠিক আছে, ওটা তোমার পেটেই থাক, মুখে আসতে হবে না। ঠিক আছে, পরের প্রশ্ন, হর্টিকালচার কি? স্যার, এটা তো সকালে পড়েছিলাম, মনে পড়েছে,
মনে, হ্যাঁ 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 হ্যাঁ, এই তো আমার মনে পড়েছে। হ্যাঁ, কিন্তু কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না স্যার, আপনি কি ধরে দিন। আমি কিছুই ধরিয়ে দেব না। ঠিক আছে, তোমাকে অন্য প্রশ্ন করি। বলো তো, সাইক্লোন কি? স্যার, এটা তো আমি এই মাত্র বাইরে বসে পড়ছিলাম, মনে ছিল, কিন্তু স্যার এখন শুধু পেটে আসছে, মুখে আসছে না। তোমার আর কিছুই পেটে আসবে না, মুখে আসবে না। যাও যাও, যখন মুখে আসবে এসো। স্যার, একটা শেষ সুযোগ দিন। বেশ, লাস্ট প্রশ্ন। তোমার মা তোমাকে 4টি লুচি দিল, তুমি 4টে লুচি খেয়ে ফেললে। এবার বলো, তোমার কাছে কি পড়ে থাকবে? স্যার, হ্যাঁ বলো। লুচি তো শেষ, কিন্তু শুধু বাটিতে আলুর দম পড়ে থাকে। ওরে বাপ রে বাপ! যাও, বাড়ি গিয়ে তুমি লুচি আলুর দম খাও। পরীক্ষায় নাম্বারের আশা করো না, বুঝলে? যাও যাও বলছি। ঠিক আছে, চললাম স্যার। রোল নাম্বার 4, ভিতরে এসো। স্যার, এসো এসো। এই দেখুন স্যার, আমি প্র্যাকটিক্যাল খাতা দিন রাত পরিশ্রম করে বানিয়েছি। ঠিক আছে, তাহলে তোমাকে কয়েকটা প্রশ্ন করি। হ্যাঁ স্যার, করুন। বলো তো, 4 স্ট্রোক আর 5 স্ট্রোক গাড়ির মধ্যে পার্থক্য কি? আরেকবার বলুন। 4 স্ট্রোক আর 5 স্ট্রোক গাড়ির মধ্যে পার্থক্য কি? স্যার, ফরেস্ট গাড়িতে 4 জন মিলে ধাক্কা দেয়, আর 5 স্ট্রোক গাড়িতে 5 জন মিলে ধাক্কা দেয়, পার্থক্য মাত্র একজনের। বাহ 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 বাহ! চমৎকার, কি উত্তর দিলি! তুই তো সরাসরি 0 নাম্বার পেলি। স্যার, আরেকটা প্রশ্ন করুন। বলো, নাইট্রোজেন গ্যাস কি? স্যার, নাইট্রোজেন মানে যে, হ্যাঁ, নাইট্রোজেন মানে যে গ্যাসে কোনো ট্রোজন নেই, তাকেই নাইট্রোজেন বলে। ওরে বাবা রে, আমার মনে হচ্ছে আমাকে প্রেসারের ওষুধ, মানে প্রেসারের ওষুধ এক্ষুনি খেতে হবে। কিন্তু প্রেসারের ওষুধ তো আমি আনিনি, আশেপাশে তো কোনো ওষুধের দোকানও নেই, তাই রাগ বাড়ার আগে এখান থেকে চলে যায়। স্যার 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 স্যার, প্লিজ শেষ একটা প্রশ্ন করুন। বল, সূর্য পৃথিবীর চারিদিক ঘোরে কেন? স্যার, সূর্য পৃথিবীকে ব্ল্যাকমেল করে বলে পৃথিবী, তুই আমার চারিদিকে ঘুরবি না। বাহ, চমৎকার! স্যার, এই জন্য পৃথিবীতে সব গরম বাড়িয়ে দেয়, পৃথিবী ভয় পেয়ে ঘুরতে থাকে। বাপ রে বাপ! তোর মতন ছাত্র থাকলে আমি ঘুরতে ঘুরতে পাগল হয়ে যাবো। ভাগ ভাগ এখান থেকে, যা বেরো। আগে স্যার, বেরোচ্ছি। ও বাবা, বসি দেখি আর কি করি। হ্যাঁ, এখনো তো অনেক আছে মনে হচ্ছে। ওরে বাবা রে, দেখি আরেকজনকে ডাকি। রোল নাম্বার 5, ভিতরে এসো। মে আই কাম ইন স্যার? কামিন। তোর নাম তো ফেলু, তাই না? ইয়েস স্যার, আমার নাম ফেলু। তুই ইংরাজি বলবি না বাংলায় বল? স্যার, আপনাকে ইমপ্রেস করার জন্য আমি চশমা পরে এসেছি, কালকে মাত্র 55 টাকা দিয়ে কিনেছি। আমার চশমায় ইমপ্রেস হই না, আমি উত্তরে ইমপ্রেস ও প্র্যাকটিক্যাল খাতা দেখি, বুঝলে? দে খাতা দে। এই যে স্যার। এটা কি রে? প্র্যাকটিক্যাল খাতার উপরে লাভ চিহ্ন। তুই কি আমাকে প্র্যাকটিক্যাল খাতা দিতে এসেছিস নাকি গিফট কার্ড দিতে এসেছিস? যা, তুই ফেল। স্যার 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 স্যার, একটা স্যার, অন্তত একটা প্রশ্ন ধরুন। বল, জেনারেটর কি? স্যার, আগে নাম্বার দিন, তারপর উত্তর বলবো। জেনারেটর কি? জেনারেটর একটা মেশিন যা আলো দেয়। এটা ডিজেল আর কেরোসিন দিয়ে চলে, আর যখন চলে তখন একটানা ভট 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 শব্দ করে। বিয়ে বাড়ি, মেলা, খেলা, যেখানেই জেনারেটর থাকে, এবং খুবই দরকারি। আমাদের জীবনও একটা গুরুত্ব আছে অনেকটা। বাহ বাহ, তোর ব্রিলিয়ান্ট উত্তর শুনে মনে হচ্ছে তুই মাঝে মাঝে স্টার্ট নিতে ভুলে যাস, তাই না? কেমন হলো স্যার উত্তর? পুরো ভুল।
তুই ফেল যা। না স্যার, উত্তর ভুল হলেও দয়া করে ফেল করে দিবেন না স্যার। আরেকটা প্রশ্ন করুন। ঠিক আছে, হাউ টু মেক অক্সিজেন গ্যাস ইন ল্যাব? আচ্ছা, দে উত্তর দে। আগে দাস ইন দাস এন্ড। তুই কি বক বক করলি রে? কিছুই তো বুঝলাম না। স্যার আপনি তো বললেন জলদি উত্তর দাও, তাই। ঠিক আছে, এবারও নম্বর আমাকে দেবেন না? না টিপের। স্যার স্যার ঠিক আছে, তোকে আরেকটা প্রশ্ন করছি শেষবারের মতন। এবার বাংলায় বলবি, মানুষ নিয়ে কিছু বল। ও, মানুষ নিয়ে কিছু বলবো? হ্যাঁ বল। স্যার, মানুষ একটা সামাজিক প্রাণী। আগে বনে বাস করত, তখন তাকে বলা হতো বন মানুষ। এখন সমাজে বাস করে, তাই সামাজিক প্রাণী। মানুষের মাথা থাকে, মাথার ভিতরে থাকে বুদ্ধি, কিন্তু কারো মাথায় সুবুদ্ধি আর কারো মাথায় কুবুদ্ধি। আচ্ছা, মানুষ কত রকম হয়? আগে মানুষ কত রকম হয়? লম্বা, বেটে, ফর্সা, কালো, ভালো, খারাপ, কিপটে, স্বার্থপর, সুযোগ সন্ধানী, সব রকম মানুষের পৃথিবীতে আছে। মানুষের মন এক এক সময় এক এক রকম হয়, তাই বোঝা মুশকিল সে আসলে কেমন। বুঝেছেন? বুঝলেন স্যার? সবচেয়ে মজার ব্যাপার হলো স্যার, মানুষকে পশু পাখির সঙ্গে তুলনা করা হয়। ক্ষমতাবান মানুষ বাঘ হাতির মতো নির্বোধ, মানুষ গরু বা গাধার মতো লোভী, মানুষ কুকুরের মতন, আর বিশ্বাসঘাতকতা সাপের মতন। আবার মিষ্টি কথাও বলে, গান গাওয়া মানুষদের কোকিল ময়নার সঙ্গে তুলনা করা হয়। আর মানুষ মানুষ কি না খায়? ভাত খায়, রুটি খায়, মাছ খায়, মাংস খায়, শাকসবজি খায়, আদা পেঁয়াজ রসুন খায়, নারকেল খায়, ডাব খায়, আম জাম লিচু কাঁঠাল খায়, কলা খায়, কলার মোচা খায়, কলার খোসা পর্যন্ত খায়, সজনে খায়, সজনের পাতা খায়, সজনের ডাঁটা খায়। মানুষ শুধু খাবারই না, ধমকও খায়। চড় খায়, থাপ্পড় খায়, লাথি খায়, ধোলাই খায়, এমনকি শ্রমিক মালিকের পা চেটেও খায়, মালিক শ্রমিকের রক্ত চুষে খায়। স্যার, নাম্বার পাবো তো এবার? ওরে বাবা, ওরে মারে, ওরে বাবা। ঠিক আছে বাবা, তুই পাস, এবার চলে যা, চলে যা। এখানে বেশিক্ষণ থাকলে আমি অন্য কিছু খেয়ে ফেলবো। আমি যাই, আমার মাথা ঘুরছে। ওরে বাবা, আমি যাই। ওরে বাবা রে। দাদারা, কেমন লাগলো কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যত হাসবে তত সুস্থ থাকবে। আর মানুষ কি না খায় সেটাও আপনারা কমেন্টে জানাবেন। গুড নাইট।